নমস্কার, আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল কবিতার ঝুলি নিয়ে। আজ আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা কেউ কথা রাখেনি আবৃত্তি করে আপনাদের শোনাব। যদি আপনাদের ভালো লাগে আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল কবিতার ঝুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাব। কবিতার নাম কেউ কথা রাখেনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বোষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা কেটে গেল, বোষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামার বাড়ির মাছি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেই যেখানে পদ্মপাতার ওপর সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুচেছে লস্কর বাড়ির ছেলেরা। ভয়ে কাঠ চৌধুরীদের গেটের সামনে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আনন্দে হেসেছে। আমার দিকে কেউ ফিরেও চায়নি। বাবা আমার হাত ধরে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে আর কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০১টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। তার বুকে এখন শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। নমস্কার।